Welcome to Perspective English Teaching. Today's class is about The Passing Away of Bapu by Nayantara Sehgal. ক্লাস 10 লেসন 3 তে এই টপিকটা রয়েছে। তোমরা জানো, ইতিমধ্যে হয়তো পড়েও ফেলেছো। যদি কোনো জায়গায় জটিল লেগে থাকে, আমি আজকের ক্লাস দিয়ে তোমাকে সেই বিষয়টা সহজ করে দিচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা মন দিয়ে দেখতে থাকো। প্রত্যেকটা লাইনের মধ্যে লুকিয়ে থাকা খুঁটিনাটি গ্রামারগুলোকে আমি তোমাদের সামনে এক্সপোজ করব। ভালো করে মন দিয়ে বুঝতে থাকো। দেখো, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, আগে টাইটেলটা সম্পর্কে একটু ভালো করে বলে দিই। এই যে পাস অ্যাওয়ে, যদি আমরা ভেঙে লিখি পাস অ্যাওয়ে, আমরা ফ্রেজাল ভার্ব করেছি। এই পাস অ্যাওয়ের বাংলা কি? মৃত্যুবরণ করা, মারা যাওয়া। এটা ভার্ব, কিন্তু আমাদের টাইটেলে এটা ভার্ব নয়, এটা হলো নাউন ফর্ম। আমরা গ্রামাটিক্যাল পোর্শনে মেন ভার্ব এর সঙ্গে আইএনজি যোগ করে শিখেছি। পাস, তার সঙ্গে যদি আমি আইএনজি যোগ করি তাহলে কি আসে? পাসিং শব্দটা আসে। তাহলে এটাকে পার্টিসিপল করা আছে। তাই টাইটেলে দেখো, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। বাপু অর্থাৎ গান্ধীজি, আমাদের রাষ্ট্রপিতা গান্ধীজি। এই গান্ধীজির মৃত্যু। এটার লেখিকাকে নয়নতারা সেহগাল। এই নয়নতারা সেহগালের জন্ম হয়েছিল 1927। এই নয়নতারা সেহগাল একজন প্রমিনেন্ট পলিটিক্যাল ফিগার। বর্তমানেও কিন্তু তিনি জীবিত, স্টিল অ্যালাইভ। বর্তমানে তিনি কিন্তু জীবিত। দেখো, প্রথম নয়নতারা সেহগাল সম্পর্কে একটু দেখে নাও। নয়নতারা সেহগাল 1927 is one of the first female Indian writers. ওয়ান অফ দ্য কখন ইউজ করা হয়? যখন অনেকের মধ্যে একজনকে বোঝায়, পার্টিকুলার করে। তাহলে ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট ফিমেল ইন্ডিয়ান রাইটার্স, প্রথম ভারতীয় ইংরেজি লেখিকা। টু রিসিভ, ইন ইংলিশ টু রিসিভ, অর্জন করতে, গ্রহণ করতে, কি? ওয়াইড রিকগনিশন। ওয়াইড কথার অর্থ কি? বিশ্বজোড়া। রিকগনিশনের বাংলা কি? স্বীকৃতি। তাহলে বিশ্বজোড়া স্বীকৃতি অর্জন করতে ভারতবর্ষের প্রথম মহিলা যিনি ইংলিশে লেখালেখি করেছিলেন, তিনি কে? আমাদের নয়নতারা সেহগাল। হার ফিকশন, তার উপন্যাস। ফিকশনের বাংলা কি? উপন্যাস। ডিলস উইথ, রচিত হয়। কি দিয়ে রচিত হয়? কিসের উপর ডিপেন্ড করে? ইন্ডিয়াস রেসপন্স, ভারতবর্ষের প্রতিক্রিয়া। কিসের উপর? টু দ্য ক্রাইসিস, সেই সমস্যাগুলোর উপর। কোন সমস্যাগুলো? না, ব্রট অ্যাবাউট, যে সমস্যাগুলো উঠে আসে কিসের দ্বারা? বাই পলিটিক্যাল চেঞ্জেস, রাজনৈতিক পরিবর্তনের কারণে। রাজনৈতিক পরিবর্তনের কারণে যে সমস্ত সমস্যাগুলো দেখা দেয়, সেই সমস্ত সমস্যাগুলোকে কেন্দ্র করে নয়নতারা সেহগাল তার ফিকশন গুলো রচনা করেন। সি ওন দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, তিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন, গ্রহণ করেছেন। ইন 1986 সালে, ফর হার নোভেল, তার উপন্যাস। উপন্যাসটার নাম কি? রিচ লাইক আস। এই রিচ লাইক আস উপন্যাসের জন্য তিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড লাভ করেছেন। টেক্সট সম্পর্কে এবার দেখে নাও একটু। যে টেক্সট আমরা পড়তে চলেছি, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, এটা সম্পর্কে কি হিন্টসটা দেওয়া আছে। দ্য টেক্সট অ্যান এক্সট্রাক্ট, এই গল্পটা একটা নির্যাস, একটা উদ্ধৃতি। ফ্রম, কোথা থেকে? নয়নতারা সেহগালস মেমোয়ার। নয়নতারা সেহগালের মেমোয়ার অর্থাৎ স্মৃতিমূলক গল্প, অর্থাৎ তার নিজস্ব সৃষ্টি। প্রিজন অ্যান্ড চকলেট কেক, এই প্রিজন অ্যান্ড চকলেট কেক নামক মেমোয়ার থেকে আমাদের আলোচ্য গল্প দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, এটা একটা নির্যাস, উদ্ধৃতি। রিকাউন্টস, এটা রিকাউন্টস করে, বর্ণনা করে। দ্য ইনসিডেন্টস, একটা ঘটনা ফলোইং দ্য ডেথ অফ গান্ধীজি, গান্ধীজির মৃত্যুর পরবর্তী। গান্ধীজির মৃত্যুর পরবর্তী সময়ে যা যা ঘটনাগুলো ঘটেছিল সেগুলো ডেসক্রাইব করে, বর্ণনা করে। ইট ভিভিডলি, এটা স্পষ্টভাবে।
ডেসক্রাইবস বর্ণনা করে নট অনলি দ্য অথার্স পার্সোনাল সেন্স অফ লস, এই গল্পটার মধ্যে লেখিকার যে ব্যক্তিগত সেন্স অফ লস এটা বর্ণনা করছে এমনটা নয়, বাট অলসো দ্য কালেকটিভ গ্রিফ অফ দ্য এন্টায়ার নেশন, এই সমগ্র জগতের সমবেত দুঃখটাকে তিনি এই গল্পের মধ্যে বর্ণনা করছেন। অ্যাট দ্য পাসিং অ্যাওয়ে অফ মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধীর মৃত্যুতে। তাহলে আমরা কি বুঝলাম? এই যে গল্পটা পড়তে চলেছি এই গল্পের মধ্যে লেখিকা তার নিজের যে সেন্স অফ লস এটা ডেসক্রাইব করছেন না, সমগ্র জাতির সেন্স অফ লসটাকে তিনি এই গল্পের মধ্যে তুলে ধরেছেন। এবার গল্পটা 3টা ইউনিটে ভাগ আছে। আজকের পার্ট ফার্স্ট ইউনিট, ইউনিট 1। আজকের পার্টটা ইউনিট 1। এই ইউনিট 1 প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা ওয়ার্ড গ্রামার ধরে ধরে মন দিয়ে দেখতে থাকো। দেখো, আই ওয়াজ হ্যাভিং টি, আই ওয়াজ হ্যাভিং টি। হ্যাভ মানে কি? হ্যাভ মানে আমরা গ্রামাটিক্যাল পোর্শনে জেনেছি হ্যাভ মানে আছে। এই টেক্সটে হ্যাভ মানে কি? খাওয়া, খাওয়া। তাহলে আই ওয়াজ হ্যাভিং টি, টেন্সটা বুঝতে পারছো নিশ্চয়ই, পাস্ট কন্টিনিউয়াস। আই ওয়াজ হ্যাভিং টি, আমি চা খাচ্ছিলাম। অ্যাট হোম, বাড়িতে বসে। প্রিপোজিশন গুলো খেয়াল করবে, আর্টিকেল গুলো খেয়াল করবে। অন দ্য ইভিনিং অফ 30th জানুয়ারি 1948, 1948 30শে জানুয়ারির সন্ধ্যায়, 1948 সালের 30শে জানুয়ারির সন্ধ্যায় বাড়িতে বসে আমি চা খাচ্ছিলাম। কখন? হোয়েন আই ওয়াজ কল্ড, যখন আমাকে ডাকা হয়েছিল। প্যাসিভ স্ট্রাকচার বুঝতে পারছি, অক্সিলারি ভার্ব ওয়াজ কল্ড থার্ড ফর্মে আছে। তাহলে আই ওয়াজ কল্ড, আমাকে ডাকা হয়েছিল। টু বিড়লা হাউস, বিড়লা হাউসে। বাই অ্যান আর্জেন্ট টেলিফোন, একটা জরুরি টেলিফোনের দ্বারা। তাহলে যখন আমাকে জরুরি টেলিফোনের দ্বারা বিড়লা হাউসে ডাকা হয়েছিল আমি তখন বাড়িতে বসে চা খাচ্ছিলাম। টাইমটা বলেছে কি? ইভিনিং, মানে সন্ধ্যা। তারিখটা কত? 1948 সালের 30শে জানুয়ারি। গান্ধীজি হ্যাড বিন শট, গান্ধীজি হ্যাড বিন শট, গান্ধীজিকে গুলি করা হয়েছে। আমরা নিশ্চয়ই নামটা জানি, নাথুরাম গডসে। তাহলে গান্ধীজি হ্যাড বিন শট, গান্ধীজিকে গুলি করা হয়েছে, এটাও প্যাসিভ স্ট্রাকচার। অন হিজ ওয়ে, তার পথে। কোন পথে? কোন যাত্রার ক্ষেত্রে? না, টু এ প্রেয়ার মিটিং, একটা প্রার্থনা সভায়। প্রার্থনা সভার পথে গান্ধীজিকে গুলি করা হয়েছে। আই ওয়াজ নাম, নাম কথার অর্থ কি? NUMB। আমরা অসাড় বলতে পারি, আর বলতে পারি অনুভূতিহীন, অনুভূতিহীন। তাহলে আমি অনুভূতিহীন হয়ে পড়েছিলাম। আই ওয়াজ নাম উইথ শক, আঘাতে। আমি আঘাতে অনুভূতিহীন হয়ে পড়েছিলাম। অ্যাজ আই গট ইনটু দ্য কার, যখন আমি গাড়ির মধ্যে প্রবেশ করেছিলাম। আশা করি লাইনগুলো ক্লিয়ার করতে পেরেছি। তাহলে আরেকবার আমি সামারি করে বলে দিই। 1948-এর 30শে জানুয়ারি সন্ধ্যাবেলায় বাড়িতে বসে চা খাচ্ছিলাম, তখন আমায় জরুরি টেলিফোনের মাধ্যমে বিড়লা হাউসে ডাকা হয়েছিল। গান্ধীজিকে তার প্রার্থনা সভায় গুলি করা হয়েছে। আর এই খবরটা শুনে আমি যখন গাড়ির মধ্যে চাপি, গাড়ির মধ্যে প্রবেশ করি, আমি যেন আঘাতে অনুভূতিহীন হয়ে পড়েছিলাম। এটা সেন্স অফ লস, অনুভূতিহীন হয়ে পড়েছিলাম। অ্যাট দ্য বিড়লা হাউস, বিড়লা হাউসে গান্ধীজির রিলেটিভস, গান্ধীজির আত্মীয় স্বজনরা, অ্যান্ড ফলোয়ার্স, এবং অনুগামীরা, যারা গান্ধীজিকে আদর্শ মনে করে, তাকে তার আদর্শগুলোকে, তার নীতিগুলোকে মেনে করে চলে, তাদেরকে ফলোয়ার্স বলা হয়। তাহলে গান্ধীজির রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স, গান্ধীজির আত্মীয় স্বজন এবং অনুগামীরা, হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি, তার মৃতদেহকে ঘিরে দাঁড়িয়েছিল, তার মৃতদেহকে ঘিরে সবাই দাঁড়িয়েছিল। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম, সমগ্র রুমের মধ্যে নীরবতা ছিল। সাইলেন্স অর্থাৎ নীরবতা। অ্যাজ গান্ধীজি ব্রিথড হিজ লাস্ট, কারণটা কি? গান্ধীজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ওয়ার্ডস অফ বাপুজি's ডেথ, বাপুজির মৃত্যুর খবরটা হ্যাড স্প্রেড, ছড়িয়ে পড়েছিল, থ্রু দিল্লি, সমগ্র দিল্লিতে। কিভাবে? লাইক এ ফ্লেম, ফ্লেম কথার অর্থ কি? অগ্নিশিখা। ফ্লেম, ফ্লেম মানে অগ্নিশিখা, অগ্নিশিখা। এই অগ্নিশিখা, অগ্নিশিখার মতো। কিভাবে? এ ফ্লেম ফেড বাই উইন্ড,
ফেন্ড, এফ এ ডবল এন ই ডি। ফেন্ড কথার অর্থ কি? ঝলকে ওঠা, ঝলকে ওঠা। বাতাসে অগ্নিশিখা ঝলকে উঠলে যেরকম লাগে, ঠিক তেমনি বাবুজির মৃত্যুর খবর সমগ্র দিল্লিতে ছড়িয়ে পড়েছিল। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড ওমেন, দুঃখিত পুরুষ নারীর দল, হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস, বিড়লা হাউসের চারপাশে তারা জড়ো হয়েছিল। কালেক্টেড হচ্ছে জড়ো হওয়া। আউট অফ এভরি উইন্ডো, প্রত্যেকটা জানালার বাইরে, ওয়ান কুড সি, কেউ যদি তাকায় তারা দেখা যাচ্ছিল কি? ব্রাউন ব্লার অফ ফেসেস, বাদামি অস্পষ্ট মুখমণ্ডলগুলো। দে ডিড নট মেক এ সাউন্ড, তারা কোনো শব্দ করছে না। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, সেখানে যেন একটা অপ্রাকৃতিক নীরবতা বজায় রয়েছে। প্রকৃতির মধ্যেও কিন্তু শব্দ আছে, প্রকৃতির মধ্যে ঝিঝি পোকার ডাক আছে, প্রকৃতির মধ্যে উই চিংড়ের ডাক আছে, কোনো না কোনো শব্দ তুমি কানের মধ্যে পাবেই। কিন্তু এই রুমের মধ্যে এমন মনে হচ্ছিল যেন অপ্রাকৃতিক একটা নীরবতা যেন বজায় রয়েছে। ইট ওয়াজ অ্যাজ ইফ, এমন মনে হচ্ছিল, লেখিকা বলছেন কি, এমন মনে হচ্ছিল টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস, কিছু মিনিটের জন্য সময়টা যেন স্তব্ধ হয়ে গিয়েছিল, সময়টা যেন থমকে গিয়েছিল। দ্য পিপল ওয়ার টু স্টান টু স্পিক ইন দ্য বিগিনিং, মানুষজন খুব স্তম্ভিত হয়ে পড়েছিল, কথা বলতে পারছিল না তারা। তাহলে এই জায়গার মধ্যে একটা গ্রামার আছে, গ্রামার পোর্শনের সময় ঠিক বলবো। দ্য পিপল ওয়ার টু স্টান, মানুষজন এত বেশি স্তম্ভিত হয়ে পড়েছিল যে শুরুতে তারা কোনো কথা বলতে পারছিল না। লেটার, পরে, দে ক্ল্যামার্ড, তারা ক্ল্যামার্ড করেছিল। CLAMOURED, ক্ল্যামার্ড। ক্ল্যামার্ড মানে কি? গোলমাল করা, গোলমাল করা। তাহলে পরে তারা গোলমাল করতে শুরু করেছিল। ওয়াইল্ডলি, ওয়াইল্ডলি মানে ওয়াইল্ডলি, ওয়াইল্ডলি কথার অর্থ কি? বিক্ষিপ্ত ভাবে, বিক্ষিপ্ত ভাবে, বা আমরা বলতে পারি প্রচন্ড ভাবে, প্রচন্ড ভাবে। তাহলে তারা কি প্রচন্ড ভাবে গোলমাল করতে শুরু করেছিল, চিৎকার করতে শুরু করেছিল। দেখো বলা আছে শাউটিং এন্ড ক্রাইং, তারা চিৎকার করছিল, তারা কান্নাকাটি করছিল। দ্য লেটার দে ক্ল্যামার্ড ওয়াইল্ডলি শাউটিং এন্ড ক্রাইং, চিৎকার কান্নাকাটিতে তারপর তারা যেন গোলমাল করতে শুরু করেছিল, ফেটে পড়ছিল। দে জসলড ওয়ান অ্যানাদার, জসলড, JOSTLED, জসল কথার অর্থ কি? ঠেলা দেওয়া, ঠেলা দেওয়া। তাহলে একে অন্যকে তারা ঠেলাঠেলি করতে শুরু করেছিল। ইন এ স্ট্যাম্পেড, ইন এ স্ট্যাম্পেড, STAMPADE, স্ট্যাম্পেড মানে ছত্রভঙ্গ ভাবে, ছত্রভঙ্গ ভাবে। তাহলে ছত্রভঙ্গ ভাবে তারা কিন্তু কি করেছিল না ঠেলাঠেলি করতে শুরু করেছিল। STAMPED, স্ট্যাম্পেড, ছত্রভঙ্গ ভাবে তারা ঠেলাঠেলি শুরু করেছিল একে অন্যকে। কিসের জন্য? টু ব্রেক ইনটু, ব্রেক ইনটু ফ্রেজাল ভার্ব, ব্রেক ইনটু মানে কি? ভেঙে প্রবেশ করা। টু ব্রেক ইনটু দ্য হাউস, বাড়িতে তারা যেন ভেঙে প্রবেশ করবে, বিড়লা হাউসকে ভেঙে যেন তারা ভিতরে ঢুকে যাবে, এমন ভাবে তারা চিৎকার চেঁচামেচি শুরু করেছিল। দে কামড এ লিটিল, তারা একটু শান্ত হয়েছিল। কখন? হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড, যখন এটা ঘোষণা করা হয়েছিল, দ্যাট, যে, দে উড বি অ্যালাউড, তাদেরকে অনুমতি দেওয়া হবে, টু সি গান্ধীজি, গান্ধীজিকে দেখার, বিফোর দ্য ফিউনারাল, গান্ধীজিকে চিতায় তোলার আগে। ফিউনারাল হচ্ছে শেষকৃত্যের কাজ, তাহলে চিতায় তোলার আগে গান্ধীজিকে অবশ্যই দেখার অনুমতি দেওয়া হবে। এই কথাটা যখন তারা শুনলো তারা একটু শান্ত হয়েছিল। When one is faced with the shock of a loved one's death, যখন কেউ একজন এই প্রিয় ব্যক্তির মৃত্যুর মুখোমুখি হচ্ছে, ওয়ান হুইম্পার্স, সে ঘ্যান ঘ্যান করে বলছে। হুইম্পার্স কথার অর্থ কি? ঘ্যান ঘ্যান করে বলা, WHIMPERS, হুইম্পার্স কথার অর্থ ঘ্যান ঘ্যান করে বলা, ঘ্যান ঘ্যান করে কাঁদা।
ঘ্যান ঘ্যান করে কেঁদে তারা বলছে কি যে হোয়াট উইল বিকাম অফ মি নাও, এখন আমার কি হবে, দ্যাট হি হ্যাজ লেফট মি, তিনি আমাকে ছেড়ে চলে গেলেন। তিনটাকে গান্ধীজি, গান্ধীজি আমাকে ছেড়ে চলে গেলেন, এখন আমার কি হবে। দিস ওয়াজ সিওরলি দ্য কোশ্চেন আপার মোস্ট, আবার আমাদের সবার মধ্যে এই প্রশ্নটাই ছিল ইন দ্য মাইন্ড অফ দ্য মর্নিং পিপল। মর্নিং, MOURNING, মর্নিং কথা অর্থ কি, শোকগ্রস্ত, শোকগ্রস্ত। তারা প্রত্যেকটি শোকগ্রস্ত মানুষের মনে এই প্রশ্নটাই ছিল যে গান্ধীজি আমাদেরকে ছেড়ে চলে গেলেন, এখন আমাদের কি হবে। দে লুক লাইক লস্ট চিলড্রেন, তাদেরকে দেখতে মনে হচ্ছিল যেন তারা হারানো শিশু। যে ছাদটা মাথার উপর ছিল সেই ছাদ আজ ছাদহীন হয়ে গেছে, তাই সবাই যেন অনাথের মতো, সবাই যেন ওই হারানো শিশুর মতো ঘুরে বেড়াচ্ছে। ইট ওয়াজ দ্য কোশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস অ্যাজ উই স্যাট, আমরা যারা বসেছিলাম আমাদের সবার মনে এই প্রশ্নটাই ছিল। স্টিল সফট, তবুও তখনও যেন আমাদেরকে আঘাত দিচ্ছিল। অ্যান্ড আনবিলিভিং, আমরা কোনো মতে বিশ্বাস করতে পারছিলাম না যে গান্ধীজি মারা গেছেন। উই লিসেন টু দ্য ব্রডকাস্ট, ব্রডকাস্ট মানে কি, বেতার, BROADCAST, ব্রডকাস্ট হচ্ছে কি বেতার, তখন রেডিও ছিল, তাহলে আমাদেরকে বেতারে শোনানো হচ্ছিল। উই লিসেন টু দ্য ব্রডকাস্ট টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া, ভারতবর্ষের মানুষদেরকে বলা হচ্ছে দ্যাট যে দেয়ার বাপু ওয়াজ নো মোর, তাদের বাপু, তাদের গান্ধীজি আর বেঁচে নেই। এই হলো আজকের ইউনিট 1 এর ক্লাস। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর প্রত্যেকটা লাইনের অর্থ ধরে ধরে টেক্সটটা পড়তে থাকো। যদি কোনো জায়গায় প্রবলেম হয় অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবে। টিল দেন কিপ ওয়াচিং দ্য ভিডিও। থ্যাংক ইউ।